এত দারুণ টেস্ট হয়েছে না, মন থেকে বলছি। মানে 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 সত্যি কথা বলতে কি বলে বোঝানো যাবে না। কেমন হয়েছে বলো? সত্যি দারুণ হয়েছে, দারুণ। আরেকটা কথা বলি, কারা হেভি এরকম লাগছে কিন্তু মায়ের, মানে কি বলবো আমি বুঝতে পারি। আমি কিন্তু প্রথমবার খেলাম, আমি এই সব জিনিস কিন্তু কোনোদিন খাইনি। ছাড় সত্যি কথা দেখলে বলতে কেমন আমাদের আমার বাড়িতে একটু কেউ ঘৃণা ঘৃণা মতো পছন্দই করে লাগছে। না এটা, মানে ওরা ভাবে যে এটা পুরো বাতিলের খাতায়, কিন্তু সত্যি ফার্স্ট টাইম। বন্ধুরা, আমি কিন্তু এই ছাড় প্রথমবার খেলাম। এই দেখুন এইসব। নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগির ছাড় দিয়ে ঘুগনি। চলুন প্রথমে ছাড়টাকে আপনাদের দেখিয়ে দিই, আসুন। এই দেখুন মুরগির ছাট। এই ছাট কিন্তু অনেকেই খেতে চায় না। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি গিলে আর মেটে। অনেকেই খেতে চায় না, আর একবার যদি খেয়ে ফেলে মাংস বাদ দিয়ে কিন্তু এই ছাড়টাই খাবে বারবার। আর সাথে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম মটর, আগামীকাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে আমি এই ঘুগনিটা যে বানাবো, একটা স্পেশাল মশলাও কিন্তু ব্যবহার করব। তো এই সিক্রেট বলতে পারেন মশলাটা। তো আমি ওই মশলাটা ব্যবহার করলে কিন্তু স্ট্রিট ফুডের মতো একদম স্বাদ হবে। স্ট্রিট ফুড দোকানে যেমন ঘুগনি বিক্রি হয় ঠিক সেরকমই। তাহলে চলুন আর বেশি না দেরি করে রেসিপিটা শুরু করা যাক, আসুন। সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে মটরটাকে সিদ্ধ করে নেব আমি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আগে থেকে ভিজিয়ে রাখা মটরগুলোও দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা আলু, আমি আগে থেকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার এটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, ওদিকে মটরগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি ছাটগুলোকে কিন্তু কেটে নেব, কারণ ছাটগুলো দেখুন পুরো গোটা গোটা আছে। তো আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, এই ছাট কিন্তু অনেকে লজ্জা পায়, কিনতে যায় না সেই কারণে দোকানে। তো কারা কারা এরকম লজ্জা পান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এগুলো কারা খেতে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন। এগুলো কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। ছোট ছোট টুকরো করে নেব আমি। ঠিক আমি এইভাবে ছাটগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমাদের ঘরের আরেকটা রহস্য আপনাদেরকে আমি আজকে বলবো। আমি বিয়ে হয়ে আসার পরে কিন্তু এখানে এসে জানতে পারলাম, মানে আমার শ্বশুরবাড়ির এরা কেউ ছাট খায় না। ছাটের কথা শুনলে একটাই কথা, ছাট ওগুলো আবার খায় কেউ? তো আজকে আমি কিন্তু সবাইকে কথা দিয়েছি যে ছাট ঘুগনি আজকে সবাইকে খাওয়াবো, আর সবার মুখ থেকে বাহবাটা নেবই। তো রেসিপিটা আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে বানাই আজকে। গ্যারেন্টি দিয়ে বলবো, একবার যদি খেয়েছে তো বারবার খেতে চাইবে। ঠিক একইভাবে গিলেমেটাগুলোও কুচি কুচি করে নেব। ছাটগুলো ধোয়াই ছিল, তাও আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব মটরটা সিদ্ধ হয়েছে কিনা।
মটরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা গামলির মধ্যে ঢেলে নেব। এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা পরে কাজে লেগে যাবে। এবার চলুন ওই ভাজা মশলাটা বানিয়ে নিই, যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। আসুন। সবার প্রথমে শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি একটা দারচিনি, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ, 10-15টা গোলমরিচ, হাফ চামচ মতো মৌরি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার সব কিছু ভেজে নেবো হালকা করে। বন্ধুরা, আমি এই যে মশলাটা বানাচ্ছি, আপনারা এই মশলাটা যে কোনো তরকারিতে দেখবেন সেই তরকারির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। বন্ধুরা, ফাইনালি এবার ছাট ঘুগনিটা বানাবো। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। সবার প্রথমেই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে হালকা করে একটু ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো 2টো টমেটো কুচি, হাঁস মাংস। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে এবার কষিয়ে নেবো সব কিছু। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখুন ছাট থেকে কত তেল বেরিয়েছে। এই জন্যই কিন্তু ছাটের এত টেস্ট। ওই জন্য যে খায় মাংস আর খেতে চায় না, শুধু ছাটই খাবে ভাবছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা 1 চামচ, যে মশলাটা আমি ভেজেছিলাম। আবারও মিশিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, মাংসটা কিন্তু প্রায় আমি 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর কষানো হয়েও গেছে পুরোপুরিভাবে। আর কালারটা শুধু দেখুন, কত সুন্দর একটা কালার এসছে। কত তেল বেরিয়েছে দেখুন ছাদ থেকে, এখনো তেল বেরিয়ে যাচ্ছে। তো এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেব। সেদ্ধ করা জলটাও কিন্তু আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। আমি আরও একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার সবার শেষে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। লবণটা এখানে ব্যবহার করলাম না, যেহেতু 2 জায়গায় লবণটা ব্যবহার করেছিলাম। তো এবার ঢাকা দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আর বেশ কিন্তু একটু পাতলাও আছে। তবে দোকানে দেখবেন একটু গাঢ় গাঢ় হয় তরকারিগুলো, যেহেতু দোকানে কিন্তু ময়দা মেরে দেয়। তো আমি এখানে ময়দা ব্যবহার করব না, তবে একটু খুন্তি দিয়ে আলু আর মটরগুলোকে একটু ভেঙে দেবো। এইভাবে একটু ভেঙে দিলেই তরকারিটা গাঢ় হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি 1 চামচ দিয়ে দেবো সেই ভাজা মশলা, আবারও খুব একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এবার তরকারিটা টেস্ট করার পালা, কারণ ভালো না হলে কিন্তু আজকে আমাকে সবার কাছে খারাপ হতে হবে, শ্বশুরবাড়ির সবার কাছে। প্রথমেই বলেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু কেউ ছাঁট খায় না। টেস্ট করি। বেশ গরম, কিন্তু এত দারুণ টেস্ট হয়েছে না, মন থেকে বলছি। মানে 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 সত্যি কথা বলতে কি বলে বোঝানো যাবে না। আমি এটুকুনি বলতে পারি, আজকে যে সবাই খাবে নাম করবেই যে না সত্যি ভালো হয়েছে। মানে তাহলে তাহলে আমরাও খেতে পারবো? অবশ্যই, তোমরা যে খাও না আজকে কিন্তু আজকে খাবে। প্রথম খাবো, আমি এর আগে কোনোদিন খাইনি। অবশ্যই। এবারে তো প্রত্যেকবার হয়তো মাংস আনার আগে বলবে যে না মাংস নয় ছাট আনবো। দাও দাও দাও, আমিও লোভ সামলাতে নাও। পারছি না, একটুখানি দাও দেখি আগে, দাও দেখি। গরম আছে কিন্তু, দাও। ফুদি দিচ্ছে, একটু গরমই আছে। কেমন হয়েছে বলো? সত্যি সত্যি দারুণ হয়েছে, দারুণ। আরেকটা কথা বলি, কারা হেভি এরকম লাগছে কিন্তু মানে কি বলবো আমি বুঝতে পারি, আমি কিন্তু প্রথমবার খেলাম, আমি এই সব জিনিস কিন্তু কোনোদিন খাইনি। ছাড় সত্যি কথা দেখলে বলতে কেমন আমাদের আমার বাড়িতে একটু কেউ ঘৃণা ঘৃণা মতো পছন্দই করে লাগছে। না এটা, মানে ওরা ভাবে যে এটা পুরো বাতিলের খাতায়। কিন্তু অনেকে আছে কিন্তু এই ছাড় জিনিসটাকে দোকান থেকে কিনে আনতে কিন্তু খুবই লজ্জা পায়, যে আশেপাশের লোক আবার কি ভাবে যে ছাঁট খাবে মাংস ভাত দিয়ে। এরা কিন্তু ঠিক সেরকমই। না, তো সত্যি। আমরাও ভালো লাগে খেতে আমাদের, আমরা তো খাই, কিন্তু এরা খেত না। তো না আজকে সত্যি first time। বন্ধুরা, আমি কিন্তু এই ছাঁট প্রথমবার খেলাম। এই দেখুন, এইসব ছাঁট কিন্তু আমাদের বাড়িতে কখনোই হতো না, বিশেষ করে তাও গিলে মেটে একটু খেয়ে নিতাম। এই সব ছাঁট কিন্তু কোনোদিন খেতাম না, যেহেতু গায়ে লোম থাকে। তো আজকে দেখলাম জবা বেশ ভালোভাবে পরিষ্কার করলো, আমি বসে বসে দেখছিলাম যখন পরিষ্কার করছিল। তো হেভি লাগছে, কিন্তু হেভি লাগছে, মারাত্মক সত্যি লেভেলের দারুণ টেস্ট টেস্ট হয়েছে। হয়েছে। মানে এত ভালো হবে আমি সত্যি বুঝতে পারিনি যে ছাড় দিয়ে এত ভালো হবে। আর একটা কথা, অনেকে আছে কিন্তু এরকম ছাড় দিয়ে, আমি আজকে ঘুগনি দিয়ে করেছি ছাড় ঘুগনি, অনেকে কিন্তু এরকম আছে শুধু এরকম কষা কষা বাড়িতে কিন্তু মুড়ি দিয়ে খায়, বা ফুলকো ফুলকো লুচি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, একদম জমে যায়। তো কারা ছাট খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আজকে দেখতে পেলেন আপনার দাদা ভাইও কিন্তু ভীষণ হয়তো হ্যাঁ, পছন্দ আর করে, বলো। প্রত্যেকে হয়তো এর প্রায় আনবে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ হয়েছে, দারুণ মানে হয়েছে। আর অসাধারণ লাগছে আর আমি খেতে। যে বলেছিলাম যে মশলাটা আজকে আমি ব্যবহার করব পুরো স্ট্রিট ফুড, মানে রাস্তার ধারে যেরকম দোকানে বানায় সেরকমই খেতে লাগবে, সত্যি সেরকমই লাগছে। আর সাথে একটু ওপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলে তো মানে উফ অসাধারণ, আর কোনো কথা হবে না। তো একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আপনাদের দাদা ভাইও কিন্তু সেই কথাটাই বললো। অবশ্যই অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।